হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে চিকেন শর্মা তৈরি করা যায় সেটি দেখাবো করে। আসলে বাসায় থাকা উপকরণ দিয়েই খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারি রেস্টুরেন্ট স্টাইলে, এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আশা করি সবার কাছে রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেই তাহলে। এখানে আমি একটি মুরগির 2টি রান এবং থায়ের অংশ নিয়েছি, হাড় থেকে মাংসগুলো ছড়িয়ে নিয়েছি এবং মাংসগুলো একটু লম্বাটে আকারে কেটে নিয়েছি। সাইজগুলো ঠিক এরকম হবে, বা আপনার ইচ্ছা মতো সাইজ দিতে পারেন গ্রিল করার জন্য। এর মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব এরপর হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন, এবং 1 টেবিল চামচ সয়া সস। যেহেতু গ্রিল করব, সয়া সসটা না দিলে পারফেক্ট ফ্লেভারটা আসে না। এখন আমি একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। আপনাদের হাতে যদি সময় থাকে আরও রাখতে পারেন। এখানে আমি একটি বলে 2.5 কাপ ময়দা নিয়েছি। ময়দা বা আটা আপনারা যেটি মন চায় ব্যবহার করতে পারেন। 2.5 কাপ ময়দাতে আমার 6টি শর্মা হয়েছে। এর মধ্যে আমি অ্যাড করব 1 টেবিল চামচ চিনি এবং সামান্য একটু লবণটা স্বাদ মতো, এবং 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখানে কোনো বেকিং সোডা বা ইয়োগার্ট কিছুই লাগবে না। শর্মা রুটিটা যেহেতু সফট হয়, এজন্য আমি একটু ডিম ব্যবহার করেছি এবং সামান্য একটু বেকিং পাউডার ব্যবহার করেছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলও খুব বেশি প্রয়োজন নেই, সামান্য একটু তেল দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু ডিম দিব এবং ডিম দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। ডিম দিয়ে একটু মেশাবার পরে সবগুলো ময়দার সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি উষ্ণ গরম পানি ব্যবহার করব। হাতে ছোঁয়া যায় এরকম, খুব বেশি ফুটন্ত না এবং ঠান্ডাও না। আস্তে আস্তে আমি পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডোটি একটি স্টিকি ভাব থাকবে, খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না, এরকম থাকবে। এখন আমি 10 মিনিটের জন্য এটি ম্যারিনেট করে রাখবো। এখন আমি চলে যাচ্ছি মাংসটি গ্রিল করার জন্য। আমি এখানে একটি গ্রিল প্যান নিয়েছি, এর মধ্যে অয়েল ব্রাশ করে নিলাম। মাংসগুলো দিয়ে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার মাংসগুলো রেডি হয়ে যাবে। মিডিয়াম টু হাই হিটে দিতে হবে। আপনারা চাইলে ফ্রাই প্যানও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। গ্রিল প্যানে অয়েলটা একটু কম লাগে, এবং ননস্টিকের প্যানগুলোতেও আপনারা ব্যবহার করতে পারেন, এগুলোতেও তেল কম দিতে পারবেন। এভাবে ঠিক লাল লাল হয়ে গেলে উঠিয়ে নিব। এখন আমি চলে যাচ্ছি শর্মা সস তৈরি করার জন্য। এখানে আমি হাফ কাপ পরিমাণ মেয়োনিজ নিয়েছি এবং হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম, এবং সামান্য একটু লেবু। এর মধ্যে আপনারা চাইলে রসুনও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু স্মেলটা পছন্দ করি না, এই জন্য দেইনি। এখন আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই সসটি আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন 8 থেকে 10 দিন। এরপর আমি রুটিটি তৈরি করে নিব। রুটিটিতে আমি সামান্য ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। ঠিক এভাবে রুটিটি তৈরি করে আমি ভেজে নিব। ভাজার সময় কোনো অয়েল ব্যবহার করতে হবে না, নর্মাল আমরা যেরকম রুটি ভাজি ঠিক এভাবেই ভেজে নিব। এরপর আমি একটি শর্মা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি একটি রুটিতে 2 টেবিল চামচ পরিমাণ সসটি নিয়ে নিয়েছি। আসলে শর্মার ভেতরের পুর আপনারা কে কীরকম খেতে চান সেভাবেই অ্যাড করে নেবেন। যে যেরকম সবজি খেতে পছন্দ করেন সেরকম সবজি দিবেন। আমি এখানে শসা কুচি নিয়েছি এবং গাজর কুচি করে নিয়েছি গ্রেট করে। এর মধ্যে আমি একটু সামান্য কাঁচামরিচ দিয়ে দিব। এছাড়া আপনারা অন্যান্য সবজি ব্যবহার করতে পারেন, বাঁধাকপি বা অন্যান্য কিছু, যার যেরকম ইচ্ছা, টমেটো। এরপর আমি ফোল্ড করে নিব। ঠিক এইভাবে মুড়িয়ে ফোল্ড করতে পারবেন এবং রেখে দিতে পারবেন যে কোনো সময়। 1-2 দিন পরেও ফ্রিজ থেকে বের করে শুধু গরম করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু শর্মা, চিকেন শর্মা। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।